দুশ্চিন্তা শুধু আপনার মনকে ক্লান্ত করে না, এটা আপনার ঘুম, মনোযোগ আর স্বাভাবিক জীবনকেও ব্যাহত করতে পারে। তাই আজ বলছি 3টি সহজ ও বাস্তবসম্মত পদ্ধতি যা দুশ্চিন্তার সময় কাজে লাগাতে পারেন। 1 নম্বরে ব্রেন ডাম্পিং। দুশ্চিন্তার সময় যখন এলোমেলো প্রশ্ন, কল্পনা জল্পনা, ভয় আশঙ্কা একটার পর একটা মাথায় আসতেই থাকে, তখন কাগজ কলম হাতে নিন এবং মনের ভেতর ঘুরঘুর করতে থাকা বিষয়গুলো লিখে ফেলুন। রাগ, ভয়, দুশ্চিন্তা, অনুশোচনা, যা কিছু মনে আসছে সব লিখুন। গুছিয়ে লেখার প্রয়োজন নেই, সুন্দর ভাষায় লেখারও প্রয়োজন নেই। এরপর দেখুন এগুলোর মধ্যে কোন বিষয়টি আপনার নিয়ন্ত্রণে। এটা রেখে বাকিগুলোর শেষে নোট লিখুন। এসব নিয়ে ভেবে কষ্ট পাওয়া ছাড়া অন্য কোনো লাভ নেই। এমনটা করলে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনি ফালতু বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন। বিশেষভাবে ঘুমের আগে নিয়মিত, প্রতিদিন এমনটা করার চেষ্টা করবেন। এতে দুশ্চিন্তা কমে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক। অতিরিক্ত চিন্তার সময় আমাদের মন বর্তমান থেকে সরে গিয়ে অতীতের কোনো ঘটনার স্মৃতি কিংবা ভবিষ্যতের ভয় আশঙ্কার মধ্যে আটকে পড়ে। তখন মনোযোগকে বর্তমানে ফিরিয়ে আনতে হবে। এর জন্য আপনার আশপাশের 5টি জিনিস দেখুন এবং অনুভব করুন। 4টি জিনিস স্পর্শ করুন এবং অনুভব করুন। 3টি শব্দ শুনুন এবং মনোযোগ দিন। 2টি গন্ধ খেয়াল করুন। এরপর একটি ধীর ও গভীর শ্বাস নিন। এই অনুশীলনের উদ্দেশ্য হলো আপনার মনোযোগকে চিন্তার ভেতর থেকে সরিয়ে বর্তমান পরিবেশের দিকে নিয়ে আসা। এমনটা করলে আপনি গভীর দুশ্চিন্তা থেকে বের হয়ে বর্তমানে আসতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে নিয়ন্ত্রণের বৃত্ত। দুনিয়ার সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এই সত্যটি মেনে নেওয়া অতিরিক্ত চিন্তা কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো দুশ্চিন্তা মাথায় এলে নিজেকে প্রশ্ন করুন, জানিয়ে আমি ভাবছি, সেটা কি এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণে আছে? অন্য একজন মানুষ আপনাকে কিভাবে দেখবে, আপনার সম্পর্কে কি বলবে কিংবা আগামী বছর ঠিক কি ঘটবে, এসব পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনি আজ কি করবেন, নিজের দায়িত্ব কতটা পালন করবেন, কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, এসব আপনার নিয়ন্ত্রণের মধ্যে। তাই যে বিষয় আপনার নিয়ন্ত্রণে আছে সেটার জন্য কাজ করুন। আর যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে বারবার চিন্তা না করে মেনে নেওয়ার চেষ্টা করুন। নিজের দায়িত্ব পালন করুন, ফলাফল আল্লাহ তাআলার উপর ছেড়ে দিন। এটাই দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্তির স্থায়ী সমাধান। যা করার সামর্থ্য আপনার আছে তা করুন, আর বাকিটা ছেড়ে দিতে শিখুন।